আমি নুসরাত তাবাসসুম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে আমরা কিভাবে দেখব এই বিষয়টাকে? আপনি জানেন যে সারাদিন আজ এটা নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধন্যবাদ। দেখুন, মানুষের ব্যক্তিগত জীবন সেটাকে ক্যামেরার সামনে নিয়ে আসা কিংবা সেটাকে আলোচনার বিষয় করে তোলা, এই পদ্ধতিটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার নমুনা আমরা ইতিপূর্বে বাংলাদেশে দেখেছি। রাজনীতিবিদদের, বিরোধী দলকে, সরকার দলকে ঘায়েল করার জন্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন, সংসদের মতো একটি পবিত্র জায়গায় দাঁড়িয়ে কটূক্তি করা বিরোধী দলীয় নেতা নেত্রীদের ব্যাপারে, ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি, এগুলো আমরা দেখেছি। কিন্তু একই সাথে আমি এটাও মানি এবং বিশ্বাস করি যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকে তাদের জীবন আসলে কাইন্ড অফ স্কেল, যেটা জনসাধারণ ফলো করে বা ফলো করা উচিত, যেটা একটা মানদণ্ড অলিখিতভাবে সেট করে। কিন্তু একই সাথে ব্যক্তিগত জীবনের স্বাধীনতা, যেই অপরাধটা মানে যেই ঘটনা বা যেই কার্যাবলী ঠিক অপরাধ নয়, যেটা আইনানুগ দণ্ডনীয় নয়, কিন্তু সামাজিকভাবে নিন্দনীয়, আমি মনে করি রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবন সেই সমস্ত ঘটনাবলী থেকে পরিষ্কার রাখা উচিত, নিজেদের মোরাল স্ট্যান্ডটা ঠিক রাখা উচিত। কিন্তু যদি এই ধরনের, এটা যেহেতু ব্যক্তিগত চয়েস, কেউ যদি সেটা করতে না চায়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এক বিষয়, কিন্তু সেই ঘটনাটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে আসা, সেটা আমার কাছে মনে হয় যে উচিত নয়। সামাজিকভাবে সেই জিনিসটা নিয়ে কথা বলা, সামাজিকভাবে প্রশ্ন তোলা, কিংবা আমরা সেই ব্যক্তির ব্যক্তিগত জীবনের কতটুকু, রাজনীতিবিদদের ব্যক্তিগত কতখানি জীবন আমরা আমাদের নিজেদের জনসাধারণের জীবনে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিব, সেটা আলোচনার বিষয় হতে পারে। কিন্তু এটা নিয়ে রাজনৈতিকভাবে ভিলিফাই করা বা একজন মানুষের ব্যক্তিগত জীবনে যে কোনো ঘটনাকে ধরে নিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে খাটো করে দেখানো বা তার অভিজ্ঞতাকে ছোট করে দেখানো, আপনি বলতে চাইছেন যে আপনার কাছে কি মনে হয় যে যে সাতক্ষীরা 4 আসনের এমপি যাকে একজন নারীকে তিনি বিয়ে করেছেন যখন তার বয়স ছিল 15 বছরের মতো, 2023 সালে বিয়ে করেছেন বলে তথ্য দেওয়া হচ্ছে, এটা আপনি কি মনে করছেন যে এটা নিয়ে এটা রাজনৈতিক ভিলিফাই করার চেষ্টা হচ্ছে? আমার মনে হয় 15 বছরে বিয়ের বিষয় যদি থেকে থাকে, যেহেতু 2023 বলেছে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা তো একটি আইন ভঙ্গ করা বিষয়। আমার মনে হয় আইনের দিক থেকে তাকে চার্জ করা যেতে পারে যে আপনি কেন বাল্যবিবাহ করেছেন। এটার বাইরে, মানে এটার সাথে তার রাজনৈতিক কর্মকাণ্ড আমার মনে হয় না যে খুব একটা যুক্ত করা সম্ভব। আচ্ছা, ঠিক স্পষ্ট হলাম না যে তিনি যে আইন প্রণয়ন করবেন তিনি আইন ভঙ্গ করছেন, তাহলে তাকে নিয়ে যখন আলোচনা হবে তখন রাজনৈতিক কি বিষয়টা আসলো একটু ক্লিয়ার করে যদি বলেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন আইন প্রণেতা, তাকে আইন প্রণেতা হিসেবে সে আইন ভঙ্গ করেছে, সেটা নিয়ে তাকে প্রশ্ন করা সম্ভব, তাকে প্রশ্ন করা উচিত। আইন রক্ষাকারী ব্যক্তি রয়েছেন যারা আইন শৃঙ্খলা বাহিনী, তাকে প্রশ্ন করতে পারে, জনসাধারণ তাকে প্রশ্ন করতে পারে, কিন্তু এটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করাটা আমি খুব একটা উচিত বলে মনে করি না। আচ্ছা, আপনার মনে হয় যেটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? আমি মনে করি বাংলাদেশে, মনে করি না, আমি দেখে এসেছি, মানে এটা দেখা যায়, এটা খুবই কমন একটা প্র্যাকটিস ছিল। আমার মনে হয় যে আমাদের এই প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসা উচিত। এখন হচ্ছে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এটা রাজনৈতিক অস্ত্র হিসেবে? রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা তো হয়ই, তার মানে হচ্ছে, ইতিমধ্যে শুরু হয়েছে মনে হয়। আজকের ঘটনা, এত টাটকা ঘটনায় রাজনৈতিকভাবে, দেখুন, হ্যাঁ, আসলে তো ব্যবহার করা হচ্ছে, তা না হলে এই বিষয়টা আরো আগেই আইন শৃঙ্খলা বাহিনী এই জিনিসটা টেক ওভার করতে পারতো, তাকে সেভাবে প্রশ্ন করা যেতে পারতো। একজন সংসদ সদস্য আইন ভঙ্গ করার মতো একটি ঘটনা ঘটিয়েছে, আইনের প্রক্রিয়াতে যান, আইনের মাধ্যমে যান, আইন দিয়ে তাকে প্রশ্ন করুন। কাদা ছোড়াছুরিটা উচিত কাজ না, কারণ আদালতে দাঁড়ানো একজন অভিযুক্ত বা অপরাধীরও নিজের মানবাধিকার, নিজের ডিগনিটি, এগুলো রক্ষা করার অধিকার রয়েছে। ওকে।